বাজি কত মেয়ে বলে বাজি মনে হয় বিখায়ে যাব লা 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 লা। দাদা আমার নাম টাইগার। সুন্দরবনে বাস করি, বাঘের মতো গর্জন, হাতির মতো শক্তি, সিংহের মতো গর্জন, আর মোটে 40 কিলো ওজন। আমার থেকে সবাই ভয় পায়, কিন্তু আমার দিদিমা দুবেলা শুধু লাঠি মেরে মেরে মাটির নিচে ঢুকে দিই। তবে পুলিশ বলেছি, এবার যদি আমার গা টাচ করেছি তোর ঢুকিয়ে দেবো একদম। যদি বলো কি ঢুকিয়ে দেবে, ওর ব্যবসা বাণিজ্য সব ঢুকিয়ে দেবো। শালা দাদু মরে গেছে, দাদু সব কাজ আমাদের করাচ্ছে, কেউ বলতে তুই বেকার না, তুই খাটবি নি। দাদা তাই আর কাজ করবে যার বাঘের মতো গতি, হাতির মতো শক্তি, সিংহের মতো গর্জন, মোটে 40 কিলো ওজন। সে নাকি কাজ করবে। তবে সত্যি কথা বলতে কি দাদা, হেকাটা ঘুরতে তো আমি অনেক করেছি। বলি আমি সারা 2টার বাকে দেখবে, ওর ব্যবসা বাণিজ্য থাক, কাজ আমার একটা করতে হবে। আর কাজ কি করবো বলদিন দাদা, বিছানায় যেই শুচ্ছি দেখি শুধু স্বপ্ন। এই তো কতদিনে স্বপ্ন দেখার ভয়ে বুকের ওপরে করে ঝেঁটানে শুইছি, তো ঘুমের ঘরে স্বপ্ন দেখি লাথি মারে সেই লকেট চেটা। আমার মনে হয় কেউ ফেলে দিয়েছে, কেউ কাটি করেছে। কপালের উপরেতে মারো হ্যান্ডে, দেখবে নিচে থেকে পড়বে জল। দিদি মানে কে বানালো কে বানালো কে বানালো কে বানালো, কপালের উপরেতে মারো হ্যান্ডে, কপালের উপরেতে মারো হ্যান্ডে, নিচে থেকে পড়বে জল। কে বানালো কে বানালো কে বানালো কে বানালো কে বানালো কে বানালো। বড় ভূত কোন আর কোন বেটা আমার কপালে মেরে গেছে ভূত। তুই এত ভূত খাচ্ছি কেন? শুধু কি আর ভূত, সাপ ফুলে ফেটে উঠেছে রে ভূত। এই সারা বুড়ি তো কি ভুলে গেছে? ওরে পাগলা, আমার ফুলে নেই, আমার সে পুকুর ভর্তি মাছ, সেই পুকুর কোন আর কোন বেটা 20 মিনিট চলে গেছে। এই মাছ খুলে গেছে, তা মাছগুলো গুইডানে পাড়াময় বিনা দিতে পারি, তো ওই নিয়ে কান্নাকাটি করার কি আছে রে? ও আমি মাছগুলোতে যাবো, তুমি বিছানা শেষে ম্যাচ নাড়া দেবে। দিদির একটা গুণের কথা তোমাদের কাছে বলি, সারা রাত ঘুমাবে শুধু মোবাইল ঘাঁটবে, ঠিক হতে আমি ঘুমাবে, বেলা 12টার সময় উঠবে, আর আমি বিছানা তোর দিকে দেখবো, বিছানা গোটা ভিজে যায়। ওই একটা বার ভেবে দেখবি তোর কি উপকারটা করতেছি। দাদাই এই সারার বুড়ি 12 বছর ধরে কাঁটাগুলো ধরে রেখেছে, সেগুলো বাদ দেয় নাকি তাতে গন্ধগুলি মারে না। আচ্ছা তোমরা বলো দিদি, বিছানায় যদি আমি শি করি কাঁটাকানি সব হয়ে যাবে না? বাচ্চা সেই মানে কি রে? ওই শীতে পেটটা মানে যাবে। ও বাবা, তুমি তো পুরো ইংরাজি গুলে খেয়েছো, তোমার আর ইংরাজি করতে লাভ নেই। বেশি না মোস্তানি মেরে কি বলিস, বলে ভাই ওই পুকুরের মাছ বিক্রি করে আমি সংসার চলতো, সেই মাছ যখন মরে ভাসতেছে সংসার চালানো যায়, আজকে থেকে তুই কাজের ধান দানি। এই তুই বাসি বলছি, ওই কাজের চিন্তায় সারা রাত আমার চোখে ঘুম আসে না। সেটা আমি দেখতে পাচ্ছি, তুমি এত চিন্তা করেছো, তোমার চক্ষু একটা করে ঢুকে গেছে, তোমার আর চিন্তা করে লাভ নেই। আর তোমার চিন্তা আমি করে তুই করবি ঘরের ভিতরে অলমারি চাল 2 পিস মাল আমি রেডি করে থুইছি। সে কি রে? একটা সামনে লাগাবি আর একটা পেছনে লাগাবি, লেগে রাস্তা হাঁটবি, দেখবি কাজ দিদি মানে কাজ বেরো, আমি যা চলতে করে গাড়ি চলে যা, তার মনে থাকবে। আর আমি বাজার থেকে ঘুরে এসে যদি দেখবি আবার বিছানায় শুয়েছি, সাক্ষী আমাকে তো চিনিস, কি রে? তো লাঠি মেরে এমন করতে ভিড় দেবো না, 3 মাস বেরোতে পারবি না। এই এই শোন শোন, ঢুইকে দেওয়ার আগে 3 মাসের হাট বাজার করে তবে ঢুইকে, না হলে ভেতরে গিয়ে কি আমি না খেয়ে মরবো? দাদা এই সব বুড়িতে বিষাই যে কখন কোন ঘটনা ঘটা তা ঠিক নেই। এই তো দিদিমা বলে গেছে আমার জন্য 2 পিস মাল জোগাড় করে রেখেছে, একটা সামনে মারবো আর একটা পেছনে মারবো, মেরে কাজের সন্ধানে বেরোবো। লা 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 লা। জামানি
আমি বাজার করতে শপিং মলে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। ভোর 5টায় বেরোই, রাত 10টায় বাড়িতে ফিরি। আমার জীবনে কোনো সুখ নেই। একটা কাজের লোক না পেলে আমার জীবনে সুখ আসবে না। তাই যে কোনো প্রকারে একটা কাজের লোক খুঁজে নিয়ে তবে বাড়িতে যাব, কারণ কাজের লোক না পেলে বাবাকে যে বাঁচানো দেয়। দাদা, তোমরা আমার কাজ দাও, আর নইলে আমার মৃত্যু দাও। আরে ভাই, তুমি মরবে কেন? কাজের লোক, আমি তো কাজের লোক খুঁজছি, আমি কাজ দেবো। ম্যাডাম, কাজ তুমি দেবে? সারা ওই জন্য করে বলেনি যে খাই চিনি তার জোগায় চিন্তা হয় না। আসতে মত্তরে কাজের লোক বলে ম্যাডাম কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে। তুমি টেপাটিপি করতে পারবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে। টেপাটিপি আমি করতে পারবো নি, তুমি সহ্য করতে পারবে? দেখো তিনি এই তো বললো তুমি টেপাটিপি করতে পারবে। দুমদাম করে খাটতে কি ব্যাপার বলো তিনি? আমি কি এটা না টিপে ওটা টিপে হয়েছি? বলো কোথা টিপতে হবে, টিপে দগ্ধ করে দেবো আজকে। তুমি জানো আর ওরে ওলো কিভাবে টিপো বলো না আমার। ইচ্ছা করিস না ওরে বদমা। ওই দে দে দে, বলো না আমার। ইচ্ছা করিস না ওরে বদমা। ওই দে দে দে, কাজের গতি বেড়ে গেছে ম্যাডাম। তুমি শুধু আমার মারতেছো কেন? কি করতে হবে একটা বার বলো। এই শোন, এই কাজ তোর দ্বারা হবে না। এই কাজ করতে হলে বয়স্ক লোকের দরকার। বয়স্ক লোক মানে? বুড়োরা পারবে, আমি কচি বাচ্চা পারবো নি। কাজটা শুধু একেবারে বলে দাও। ভাবিস না হালে ওরে ওলো কাজটা হাতি কঠিন। শোনো না, জানো হবে না বাদে না, ফুল মারবো না সারাদিন। ম্যাডাম মন দিয়ে কাজ করবো, সারাদিন ঝুল মারবো নি, টেপাটিপি করে জীবন শেষ করে দেবো। ভাবিস না হালে ওরে ওলো কাজটা হাতি কঠিন। শোনো না, জানো হবে না বাদে না, ফুল মারবো না সারাদিন। তোর গরম তো আগুনে মারবো আমি ঝাঁপ, তোর গরম তো আগুনে মারবো আমি ঝাঁপ, পাশে নিয়ে করবো পার। এই দে দে দে, তবে দিদি ওখানে বুঝতে পেরেছি এই বুঝতে পারছো? অসভ্য গায়ে এমন তো ছেলে কথা এই গালাগালি করো না। मारतो सकाटे लुहा गरंबा मारतो सकाटे मारतो सकाटे তুই এই বলিস আমার নাম টাইগার, আমার ব্লাড গর্ব, আমার ব্লাড পাওয়ার। अरे কেন রে মেয়ে হাতে মার খাতে তো যেরকম মেরেছে তুই ওরকম মেরে সত্য নিবি যেরকম ধরবি 3 কিলো 4 কিলো মাংস ধ্যান করে নিবি হকি যে মারে তুই এই যে মারে তোমার ক্ষতি বেড়ে গেছে ও মেয়ে ধরে আজকে নাড়ু করে দাও হ্যাঁ আমি কি যে করি কাকে ছাড়ি কাকে মারি এরা বুঝি খেছে প্রেম প্রেম বললাম আমি চোখে খাবে আমি কি যে করি কাকে ছাড়ি কাকে মারি এরা বুঝি খেছে প্রেম তুমি শুধু আইটেম নাও আইটেম নিয়ে ছুটে গিয়ে মার খা চলে এসো ওরে ভাই কি বলিস শোন আমি সব মাছ বিক্রি করতে পারিনি কিছু মাছ খোঁজা বন্ধ করেছি ওই মাছগুলো সাইকেলে করে না পাড়ায় পাড়ায় বিক্রি করবি চল কে যাবে? মার ধরছে নাকি আমি চলে যাবো? মার যখন খেয়েছি কাজ আদায় করলে তবে যাবো। এই রে ভালো জন্য করছি, তুই এখান থেকে চলে যা, তুই কিছু পারবি না। ও মা কি এমন কাজও পারবে না কেন পুরুষ নয় কাজটা কি একবার বলে দেখো ওরে শালার বুড়ি, কাজটা হলো টেপাটেপি। প্রথম কাজে করলো গন্ডা বলে রাখুন মন,
আর ধানি লঙ্কা দেখতে ছোট, খেলে করবে গুলগুল। আরে অন্যরকম করছে কেন? তুমি কোনো সময় লঙ্কা টঙ্কা খেয়ে দেখেছিলে? ধানি লঙ্কা কিন্তু দেখতে ছোট হতে পারে, কিন্তু তার তেজ আলাদা। ও তো খেতে বলো ওই জ্বালায় চলতে। একটাবার শুধু কাজটা যে দেখো ম্যাডাম, একটাবার ব্যবহার করে দেখো, বুঝে নেবে তখন। প্রথম কাজে করলো বন্ধ করে রাখুন। লঙ্কা দেখতে ছোট, খেলে করবে গুলগুল। গানে লিখতে করিস না প্রেম, মহাদেবে গানে লিখতে করিস না। যাত্রা করে খজরা কথা কাল গায়ে তারটা মাংসের শুধু আইটেম নিচ্ছে। লাগাতে সেটা তো লাদেন, মুখে ছাতা লাদেন না, মুখে দিকে দেখে সবাই জানি। চুপ করে সাইড হয়ে যাওয়ার ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ গো বাবু মেয়ে, তোমার তো সাহস মন্দ নয়, তুমি একটা কন্যা সন্তান নয়, আরে কিং চৌবনির বাচ্চাকে ধরে পাচ্ছ। আমার নাতির মারলে কেন সেই বলো? মেরেছি বেশ করেছি, শুধু আমার সঙ্গে কেন, যার সঙ্গে ব্যবহার করবে সে এতে মারবে। ওর মার তো কম হয়ে গিয়েছে। কি হচ্ছে, আমার ভাড়া কম হয়ে গেছে? না না, আমার কি টেপা কম হয়ে গেছে? আমি একটু বেশি করে টিপতেছি, তুমি বেশি করে ছাড়ো। দেখলে দেখলে ইডিয়েটটার ব্যবহার দেখলে। আরে আমি একটা কাজের লোক খুঁজছিলাম, ওই মাঝে মাঝে গাছ পা টিপবে আর মেসেজ করবে আর কি। ও মেসেজ করো, তার মানে হাত পা টিপা? আমি গা টিপিনি, পা টিপিনি, কি টিপিছি গো? এই রে, আমার গাছ পা টিপার জন্য আমার কাজের লোকের দরকার নেই। ও মা, যখন আমার কথা কাজ টিপতে হবে। আমার বাবা, কেন মা? আমার বাবা প্যারালাইসিস ভুগছে 20 বছর। আচ্ছা। বাবার গাছ পা টিপার জন্য কাজের লোকের দরকার, কারণ আমি যে ডিউটিটা করি সারাদিন বাড়িতে সময় দিতে পারি না। ওই জন্য একটা কাজের লোক খুঁজছিলাম, আর এইটা কিছু না বুঝে রাস্তার মাঝে সে আমার গাছ টিপছে। ভালো করে টিপি, উল্টো পাল্টা টিপে যেন দামনা টামনা ছেড়ে নি। এ তুই বেশি বকি, টেপা দিকে আমার দিতে হবে। দিনের বেলা বুড়োর এমন টিপবো, রাত্রেবেলা জ্বর আয়। ওটা আমি জানি, তুমি সারা রাত মোবাইল খেলে টেপাটা ভালো শিখেছো। ওই পার দিয়ে টেপো, এবার আসে চেষ্টা করলে মেরে নাম গুঁড়ো করবি। দেখো দিদিমণি, একটা কথা বলি, কাজে তুমি দেখো তো তোমার কোনো ভয় নেই। আরে বাবা, ও তো নামে টাইগার, আসলে ও ফুল ক্যাট। এই সরু চুলি ক্যাট মানে কি রে? ক্যাট মানে বিড়াল, মিয়াও। এই আমি বিড়াল, আমি টাইগার। ঠিক আছে, তোমার মতো টাইগার আমার দরকার। আজ থেকে আমার বাবার সেবা শুশ্রূষার দায়িত্ব তোমার। হ্যাঁ, ম্যাডামের বাবা সব দায়িত্ব নিবি। ম্যাডাম যে মতো বলবে সেই মতো টিপবি, উল্টো পাল্টা টিপে মানুষের ক্ষয়ক্ষতি করবি না। মন থাকবি? ও ম্যাডাম, একটা কথা বলে যাই, মাইনে মতো তুমি চা দাও দিবে, তাতে আমার কোনো আপত্তি নেই। ও একটু খেতে ভালোবাসি, দুবেলা দুমুটো খেতে দিলে হবে, কারণ ও তো রাক্ষস করে জন্ম। ও দিদিমণি, আর একটা কথা কানে কানে বলবো, সরে এসো। ওর একদম ভালো কথা কানে দেবেনি, বিশেষ করে খাটে শোয়াবেনি। ও তো বিছনায় মতে। শালা এই বুড়ির ব্যবহার, আমার দাদু মরে গেছে সতী। এই বেশি কথা বললে গালের ভেতর পা ঝুঁকে পা দিয়ে চাঁদে বেরিয়ে দেবো। তুই খুব কথা বলিস। অঞ্জলি, অঞ্জলি পালাবার চেষ্টা করছে। টুক করে একবার 1097 মিস কল দিবি, ওই নাম্বারটা আমার কাছে থাকে। আই এম মিস বুলাদি। শালা এর থেকে মনে হচ্ছে তারা একটু চুলকে। এই ট্যাংরা পিছন মাইতে কি সুখ দিলি রে? আমি বলি বলছি গ্যালগরিতে করতে বলো দিদি। ওরে কেবলা ফুলচিংড়ির গ্যাস হলে তুই দুদিন বাঁচতিস। তুই যখন তো শুনেছিস 24 ঘন্টার মধ্যে মৃত্যু বাঁচি। কেন কেন? তো ঠাকুরটা মরে যাওয়ার পর সেই যে খাটে থেকে উঠে ব্লাউজটা পরেছি এখনো খুলিনি আর কাচিনি। শালা হঠাৎ কোন জিনিস ধরে রেখেছে। এই চুল বলো কালী বলো, আমি দিদিমণিকে সব কিছু বলে দিচ্ছি। আমি বাড়ি চলে যাচ্ছি, আর তুই যদি পালাবার চেষ্টা করছিস, আমাকে তো চিনিস, কি রে? গোবিন্দ গুণের কন্যা আমি। হলুদ পড়া শস্যে মারবো ঝাঁটা জস্যে। তোরা শালা ছবি বুড়ি বেরো। ওরে কাজের পদ্ধতি যখন একবার জেনে গেছি আর অসুবিধা হবে না। ম্যাডাম, আজ থেকে তোমার বাবার সশস্ত্র তোমার দায়িত্ব আমার। আর তোমার বাবা যখন সুস্থ হয়ে যাবে, যেন আমার কাছ থেকে ছাড়িয়ে দিও না, কারণ আমি এই সমাজের বেকার।